নমস্কার, সকলকে স্বাগত। শুরু হতে চলেছে আমাদের পুরী ফ্যামিলি ট্যুর ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। আগে দেখতে থাকুন, এনজয় করুন। বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। জয় জগন্নাথ। সবাই মিলে বলো একবার, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every seed's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. এই আমরা এখন শালিমার থেকে রওনা দিয়েছি পুরীর উদ্দেশ্যে। এখন সব বসে আছি, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করা হলো। পরে এখন আমরা বসে আছি বাইরের সিন দেখে। আমরা সবাই এদিক ওদিক সব দেখা করতে গেছে, তাই যাই হোক এই যে আমি যাচ্ছি। আমাদের পরপর 3টে সিট পড়েছে, এবার আমি নিচে সিট পেয়েছি, সববার পাওয়া যায় না। লোয়ার, মিডল, আপার সব রকমই পেয়েছি। এই একটা সুবিধা হয়েছে নিচে পাওয়ার জন্য। পরে স্টেশন চলে আসছে। আমাদের কিছু লোক আবার সাঁতরাগাছি থেকে উঠবে, সবাই এখনো ওঠেনি, কিছু লোক ওখান থেকে উঠবে। ট্রেন আমাদের নির্ধারিত সময়ের আগে পৌঁছে দিয়েছে। 4:10-এর টাইম ছিল, 4:30 পৌঁছে দিয়েছে। ভোরের আলো ফোটেনি এখনো। সবাই আমরা ওয়েট করতে হবে গাড়ির জন্য আর হোটেলে চেক ইনের জন্য। 7টা দিয়ে আমাদের হোটেলে চেক ইন, একটা করে রুম খালি হবে আর আমরা ঢুকবো। ততক্ষণে নিজেদের মধ্যে একটু হাসি গল্প করছি আমরা। আর এই হচ্ছে আমাদের রুম। আমি একটু গেম খেলতে বসেছিলাম, মাও গল্প করছে আমার সাথে এই গেম খেলার মাঝে। ততক্ষণে বোন জলদি একটা এই রুমের ভিডিও করে ফেলছে, দেখো না তোমরা সবাই। এই যে মিরর সেলফি, খাট, দোলরম সবই বড় ছিল, 2টো ব্যালকনি ছিল, খুব সুন্দর হাওয়া বাতাস ঢুকছে। আর সমুদ্রের হাওয়া ভালোই লাগে। এমনিতে পুরী আমাদের চির বসন্ত, কোনো সমস্যাই নেই তাতে। বাথরুমও খুব ভালো, পরিষ্কার, টাইলস লাগানো, খুবই উন্নত মানের রুম। এসি নন এসি দু টাইপেরই ছিল। আপনি এসি লাগলে সেটা এসি চালাবেন, সেক্ষেত্রে এক্সট্রা চার্জ, নাহলে নয়। আমাদের লেগেছিল বটে 2 দিন। এই আমাদের রুমটা বেশ বড়ই ছিল, আর কাঠের ফার্নিচারের কাজটাও বেশ। আমরা হোটেলে চলে এসেছি, রিল্যাক্স করছে। এই আমাদের রুম, দেখে নাও। বিশ্বনাথ ব্রেকফাস্ট করে তারপর আমরা সি বিচে যাবো। এই হচ্ছে আমাদের হোটেলের ছাদ থেকে ভিউ, সুন্দর এই সিনারি। সামনে সমুদ্র দেখা যাচ্ছে, খুব বেশি দূর নয়, এই 5 মিনিট হাঁটা পথ বলতে পারো। এই এখন আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। আমাদের 3তলায় আমরা আছি, 5তলায় খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা একটুখানি সামনে ঘোরাঘুরি করতে যাচ্ছি, তারপর স্নান ধান করবো, পরে লাঞ্চ করবো। এই হচ্ছে আমাদের ঘর দেখানো হচ্ছে। ঘরের ভিডিও এর আগে অ্যাড করে দেওয়া আছে। আমরা এবারে যাব, এটা সি বিচে ঘোরাঘুরি করে আসি, ঘুরে আসি। চলো তাহলে আস্তে আস্তে করে এগোই। ছেলে তাহলে একটু পরেই আসছে পেছন পেছন। আপাতত
এই দেখো আমরা বেরোচ্ছি, কত বড় বারান্দা। এখানে হাঁটা চলা করার জন্য একটা লেন্দি জায়গা রয়েছে, সরু লম্বা বারান্দা। সবাই এগিয়ে চলেছি আমরা, সিঁড়ি দিয়ে নামবো। এই আমাদের বোট, রিপোর্টার নিচের দিক। এখন আমরা নিচে নামবো, সমুদ্রে। বাইরে ভালোই রোদ আছে। তাই জন্য ছাতা আমরা নিয়েছি। এক মিনিট দাঁড়া। হ্যাঁ, তিনটে আছে। এই এরকম করে আমার বেশি করে ধরবি, এরকম করে এখন এরকম করে আমার বেশি করে ধরবো। এই দেখো, এরকম করে আমি নিয়ে চলে যাবো। এই নিয়ে নিয়ে চল তো। নিয়ে চলে। চল এগিয়ে চল, চলো। যাও। জিজ্ঞেস করো কোথায়, ওর দাদা কোথায়? আসছে দাদা, আসছে। এই প্রথম আমরা এসে সি বিচ দেখতে যাচ্ছি। তোমরা দেখো, আমি এই প্রথম কি বন্ধ করে আমি কবিতার মতো এই দেখো সবাই চান করছে, কিন্তু আমরা আজকে স্নান করবো না। সবাই সবাই এসেছি, কাউকে ইচ্ছা আছে করার। খুব ভালো ঢেউ, খুব জলটা বেশ পরিষ্কারও লাগছে, বেশ প্রচুর লোক স্নান করছে, প্রচুর লোক স্নান করছে। খুব ভিড়, দেখতেও ভালো লাগছে। আজ আমাদের দেখে আনন্দ নিতে হবে, হয়তো একটু পা ভিজাতে পারি আমরা আনন্দ করে। আবার জল আছে। হয়নি পরোটা। আমরা এখন সব যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচে। চলো, হাওয়াও দিচ্ছে। এইটা হচ্ছে সেই ব্লু ফ্ল্যাগ বিচ। বিচটা এত সুন্দর আর পরিষ্কার, তবে হ্যাঁ টিকিট কেটে ঢুকতে হয়, গাড়ি নিয়ে আসলে তার আলাদা করে পার্কিং চার্জও আছে। তবে 30 টাকা টিকিটের মূল্যে দারুণ দারুণ আমি বলবো, মানে অনেকটা গোয়া ভাইবস দেবে। সুন্দর একদম পরিষ্কার, কোনো নোংরা নেই। Vamos a ver todo lo que hay. Disimular, así el problema y la duda no nos ven pasar. El que se enoja, mi amor, pierde un turno y se baja en esta estación. Tenemos saldo deudor con el mundo ahí afuera.
hagamos algo mejor. Queda claro, estamos todos acá de paso. Yo me la banco. পরের দিন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কোনারক সান টেম্পলের দিকে। এই সুন্দর রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে, দুই দিকে এই হলুদ কৃষ্ণচূড়া, ছাওয়া পথ, রাস্তাও খুব সুন্দর পরিষ্কার, গাড়িও দারুণ ছুটলো, কোনো যানজটও পাইনি আমরা। কি সুন্দর এই রাস্তাটা, যেন গল্পের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। Despacito este bardo es mucho mejor. Es mucho বিভিন্ন নদী, পুল এসব দিয়ে বেশ ভালোই লাগবে। আমাদের পুরী থেকে কোনারকের এই জার্নিটা বেশ সুন্দর ছিল, মনে রাখার মতো। তুমি জামা ঠিক করছো এটা ভিডিও এগিয়ে যাও, একটু এগো এগো তোমরা। এই সুন্দর বাগানের মাঝ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে মা বাবা বোন যাচ্ছে, ওই কোনারক মন্দির দেখা যাচ্ছে। রোদ ছিল, একটু ছাতাও নিচে সঙ্গে। সুন্দর, খুব সুন্দর গোছানো, বোঝাই যাচ্ছে ভালো করে পরিপাট করা হয়। গাছপালা প্রচুর ছিল, ছাওয়াও ছিল, অনেকে বিশ্রাম নিচ্ছে। আমরা আস্তে আস্তে টিকিট কেটে এগিয়ে পড়লাম কোনারক মন্দিরের উদ্দেশ্যে। সূর্য মন্দির যেটা উড়িষ্যাতে আছে এবং একটি মাত্র হয়েছে। ভারতবর্ষে আরও 3টি জায়গায় সূর্য মন্দির আছে, একটি আছে, টোটাল 4টে, একটি আছে এই উড়িষ্যাতে। এই সিংহ দুয়ার মন্দিরের, এখান দিয়ে আস্তে আস্তে করে আমরা উঠে যাচ্ছি। সিঁড়িগুলো বেশ লম্বা লম্বা এবং চওড়া চওড়া, মানে একটা একটা করেই ভেঙে উঠতে হবে। আস্তে আস্তে করে আমরা উঠে পড়ছি। উপর দিয়ে দেখতে আরো সুন্দর লাগবে। আর এই প্রাচীন মন্দিরগুলোর গায়ে এত কাজ, এত সুন্দর, সেগুলো সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর সেগুলো। উপর দিয়ে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, দারুণ লাগছে একদম। প্রত্যেকটা পাথরের মধ্যে যা কাজ করা রয়েছে, যেন গল্প ফুটে হচ্ছে সেখান থেকে। বিভিন্ন স্তম্ভ বা পিলার টাইপ করা রয়েছে। এই সামনে মন্দির, প্রচুর ভিড়ও হয়েছিল, প্রচুর লোক, প্রচুর জনসমাগম। সবাই বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। মুখের কাজটা জামও হয়ে গেছে। যাই হোক, আমরা ভিড় ফেলে একটু এগিয়ে গেলাম। এই সেই কোনারক মন্দির। দেখে দেখে নামতেও হবে, কারণ সিঁড়িগুলো, আগেই বলেছি, সিঁড়িগুলো খুব বড় বড় চওড়া চওড়া, একটা একটা করেই নামা ভালো। মা বোন উঠে একটু ছবি তুলবে, সামনে যাচ্ছে আরো কাছে গিয়ে, সবাই ছবি তুলছে। কেউ সিঁড়িতে বসে, দাঁড়িয়ে, বিভিন্ন ধরনের পোজ দিয়ে। এরপর আমরা চলে এলাম চন্দ্রভাগা সি বিচে। সবাই গাড়ি থেকে আস্তে আস্তে করে নেবে। এটা ফেরার পথেই পড়েছিল, যার সময় দেখেছিলাম। বিচটা খুবই নির্জন, আসা ছবি তোলার জন্যই বা কিছু স্যান্ড অ্যাক্টিভিটি করার জন্য, লাইক ভলিবল আর ডার্ট বাইক, উটের পিঠে সওয়ারির জন্য, এসবই
লোকেরা আসছে এখানে, ঘুরছে, ছবি তুলছে, খুব একটা বেশি ভিড় ভাড়ও নেই। ক্যামেরা আসার জন্য কেমন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দেখো। কাইন্ড অফ ভার্জিন বিচ টাইপের আপনাকে ভাইব দেবে। ওয়েদারও সুন্দর। ডার্ট বাইক করতে চাইলে তার রাইডও দরাদরি করে নেবেন। একটা সিঙ্গেল রাইডের জন্য 400-500 টাকা চাইবে। তো সেসবে আমরা মনোযোগ না দিয়ে আমরা ছবি তুললাম, উপভোগ করলাম এই সুন্দর সিনারি। দারুণ লাগবে এখানে এসে, ভিড়ভাড়টা একটু কম তো ভালোই লাগবে, খাওয়াটাও যেন একটু বেশিই লাগবে। ফিরে এসে ড্রেস চেঞ্জ করে আমরা চললাম স্থানের দিকে। আমাদের অফিসের বাদ বাকি এসে আগেই নেমে পড়েছে আমাদের অপেক্ষা করতে করতে। আমরাও তাদের সাথে যোগ দিলাম ধীরে ধীরে। যাও যাও যাও, হ্যাঁ আপনাকে নেওয়া আছে নেওয়া। হ্যাঁ দেখে আসছি। যা সামনে যাও, জল তো নেই। না আর ওখানে হাঁটু দোকান চলে যাও। আবার এটা নিয়ে আসা কোথায় গিয়ে স্নান করছে না, নাটা সাঁতার জানে না কিছু জানে না। ভয় পায়। যাও যাও একটু যাও, এ কিছু জল নয়। ডুব ডুব দাও। কি সুন্দর। এই চুপ, বড় আসছে না, চুপ কর তো। আরে এদিকে তাকাও। মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। পরিবেশে সমুদ্রে স্নান করার একটা আলাদাই আনন্দ, আলাদাই এই আনন্দ ডুব দাও। কারোর সঙ্গে ভাগ করা যায় না। কত বড় বড় ঢেউ। বাবা এই তোর বাবাকে ডাক। বাবা, এই এদিকে আসো। ছবি তুলো না তারপর। সব কটাকে জলে মারবো, জলে মারবো সব কটাকে। এই ওদিকে যাও, ছবি তুলো না তারপর যাচ্ছি। ওদিকে যাও, ওদিকে যাও। পানি পাঠিয়ে দেবো। না। এইভাবে সবাই আমরা খানিক আনন্দ মজা করতে করতে স্নান সেরে ফেললাম। খুবই আনন্দ হলো, সবাই মিলে একসাথে মজা উল্লাস সবকিছু। দারুণ দারুণ, এটা মনে থাকবে সারা জীবন। একসাথে এতগুলো লোক মিলে এইভাবে ছবি তুলে আনন্দ করতে করতে কি অবস্থা দেখুন। এ কি গো, সব ভিডিও হচ্ছে, ভিডিও। এই আমাদের স্নানের মুহূর্তের কিছু ছবি, সবাই মিলে সব অফিসের লোকেদের সাথে। মা বাবারও একটা তুলে দিয়েছি। এই হচ্ছে সন্ধ্যাবেলা স্বর্গদ্বার। অ্যাজ ইউজুয়াল খুবই পপুলার এবং খুবই ক্রাউডেড। দেখতেই পাচ্ছে সব দোকানপাট আলো ঝকঝকে। আর লোকের তো বলাই বাহুল্য, লোকেদের ঢল নেমেছে, এত ভিড়, পা ফেলার জো নেই সব জায়গায়। সর্বদা খুবই পপুলার, খুবই অ্যাট্রাকটিভ পুরীর মধ্যে। এদিক থেকে এত দোকানপাট, এত জনসমাগম, এ তো এখানে হবেই। দোকানপাট খুব ভালো খুলেছে, আর ওয়েদার ভালো থাকাতে তাদের ব্যবসাও ভালো হচ্ছে। আর পর্যটক যারা তারা ভালো করে ঘুরতেও পাচ্ছে। এই খানিক চা খেতেই আমরা একটা দোকানে বসেছিলাম পর। এবার আমরা চলে আসলাম সেই স্বর্গদ্বারে। সকাল সকাল আসতে হলো, আজকে আমাদের ফেরার পালা, রাতে ট্রেন আছে। তাই সব পর্যটকের মতো আমরাও চললাম খাজা কিনতে।
এখান দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব খাজার দিকে। আমাদের একটি পরিচিত দোকান আছে, সেই দোকানেই, পরিচিত বলা ঠিক হবে না, অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকবার আসি এবং ওখান থেকেই নিই। এমে ইভেন সেখানে খাজাগুলো ভালোও হয়, আমার তো অ্যাটলিস্ট ভালো লাগে। সবার আলাদা আলাদা ব্যক্তিগত মতামত রয়েছে। আমাদের অফিসের কিছু ব্যক্তি এখান থেকে খাজা কিনছিল, এটিও গঙ্গারাম সুইটস, খুব ভালো দোকান, একদম স্বর্গদ্বারের সামনেই। অনেকেই, আমাদের যে পরিচিত দোকানটি সেটা একটু সামনের দিকে, তো আমরা সেই দিকে হাঁটা লাগালাম। এই যে এই সামনে ভারত সেবাশ্রম, আস্তে আস্তে করে এগিয়ে যেতে হবে। অবশ্য আমাদের দোকানের নামও গাঙ্গুরাম সুইটস। এই সেই দোকান, বিভিন্ন রেট রয়েছে, যে যে রেটে খাজা কিনবে সেই অনুযায়ী করে। সকাল সকাল দোকানের ভিড় কমই থাকে।